এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদুল্লাহ হলের কাছাকাছি অনেকটা, কারণ ওইদিকে বেশি আগানো যাচ্ছে না। এই শহীদুল্লাহ হলের যে রাস্তাটা, এটা কিন্তু অনেকটাই রণক্ষেত্র পরিণত হয়েছে। বিকেল থেকে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং পিকেটিং শুরু হয়। এবং আমরা ছাত্রলীগের কর্মীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শুধুমাত্র আন্দোলনকারী নয়, এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সদস্যরা রয়েছে বা জামাত শিবিরের যে সদস্যরা রয়েছে, তারাও অংশগ্রহণ করছে আন্দোলনকারীদের সাথে, সেটা অভিযোগ করেছে ছাত্রলীগের পক্ষ থেকে। আমরা আওয়াজ শুনেছি এবং দেখেছি, আমরা এখানে কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে এবং ককটেল কিন্তু ছোড়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে এখানে এসে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই জায়গাটা ঘিরে ফেলেছেন। এবং সামনের যে জায়গাটা, যেখানে মূল যে ঝামেলাটা যেখানে হচ্ছিল শহীদুল্লাহ হলের যে সামনে, সেইখানে কিন্তু অবস্থান নিয়ে নিয়েছে। এই এলাকাটা কিন্তু সম্পূর্ণরূপে তারা খালি করে দিচ্ছেন আস্তে আস্তে। এই দিকটাতে ছাত্রলীগের যে কর্মী আছে তাদেরকে কিন্তু ওইদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এখানে এসে উপস্থিত হয়েছে। তবে একটু আগে বিকেলের দিকে পরিস্থিতি কিন্তু আরও বেশি উত্তপ্ত ছিল, তখন এখানে খুব একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাইনি। আমরা যদি একটু এই দিকটা আপনাদেরকে দেখাই, গেটের সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। এইখানকার পরিস্থিতিটা কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছেন, রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ইট এখানে কিন্তু পড়ে আছে এবং আগুন জ্বালিয়েও কিন্তু এখানে প্রতিবাদ করা হয়েছে বা পাল্টা জবাব দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে ইট পাটকেল কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দল কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছে, তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। এখানে আমরা দেখছি তাদেরকেও কিন্তু ঘিরে রেখেছে পুলিশ। এখানে দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের যারা অংশগ্রহণ করেছিলেন, যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছিল, সেই দুই পক্ষের এক পক্ষ কিন্তু এখানে এখন রয়েছে এবং তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং স্লোগানে প্রকম্পিত করে রেখেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সামাল দেওয়ার জন্য কিন্তু এই শহীদুল্লাহ হলের গেটে কিন্তু অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে তাদেরকে স্থান ত্যাগ করার জন্য। তো অনেকটা বলা যায় যে উত্তেজনা যেটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত বিরাজ করছে। কিছুক্ষণ আগে যেটা ছিল একদম রণক্ষেত্রে পরিণত হয়ে গেছিলো এই এলাকাটা। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সেটা জানানো হচ্ছে এবং অনেকে কিন্তু দাবি তুলছেন যে এতক্ষণ অবধি তাদের উপরে যে হামলাটা চালানো হয়েছে, সে হামলার সময় পুলিশটা কথা ছিল। আমরা একটু কথা বলার চেষ্টা করব দু একজন আন্দোলনকারীর সাথে। ভাই, ভেতরের অবস্থা কি? ভিতরে অবস্থা আমাদের পুরো 3 ঘন্টা আমাদের হামলা করছে। আমাদের অবস্থা দেখেন, আমাদের শার্ট প্যান্ট সব ছিঁড়ে ফেলতে, দেখেন কি অবস্থা আমাদের। এতক্ষণ আমাদের হামলা বহিরাগত ক্যাম্পাসের ছাত্রলীগ আছে, বহিরাগত মহানগর যত ছাত্রলীগ আছে সব নিয়ে আসছে, আমাদের উপর হামলা করছে। আমাদের অবস্থা দেখেন, আমাদের ভিতরে অনেক ভাই অসুস্থ হয়ে গেছে। ক্যাম্পাসে ঢোকাই কেন? আপনাদের কতজন আহত? ক্যাম্পাসে ঢোকাই কেন? ক্যাম্পাসে ঢোকাই কেন? জবাব চাই, জবাব দে। ক্যাম্পাসে ঢোকাই কেন? আমাদের 50 জনের বেশি আহত হয়েছে। আমাদের হলের ভিতরে ঢুকে হামলা করা হয়েছে। তো কাই যারা ঢাকা মহানগর ঢোকাই আমাকে হামলা করেছে। ক্যাম্পাসে ঢোকাই কেন? ক্যাম্পাসে ঢোকাই কেন? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দর্শক যে ক্যাম্পাসে তারা অভিযোগ করছেন যে বহিরাগতরা এসে এখানে হামলা করেছে এবং তারা বলছেন যে শুধুমাত্র ছাত্রলীগ না, বহিরাগত যারা আছেন তারা এসেও এখানে হামলা করেছেন এবং তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা বলছেন যে ক্যাম্পাসের যে ঝামেলা, সেই ঝামেলাটার মধ্যে বহিরাগতদের আগমন তারা সেটা মেনে নিচ্ছেন না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পরিস্থিতিটা এখনও পর্যন্ত সামাল দেওয়া সম্ভব হয় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করছে। এইদিকে যদি আমি একটু দেখাই, এইদিকে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে, তাদেরকে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এইদিকেও আবার শহীদুল্লাহ হলের ভেতরে এতক্ষণ যে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন, তারা কিন্তু আবার শহীদুল্লাহ হলের গেটের সামনে এখন বিক্ষোভ করছে, তাদেরকে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো পরিস্থিতি এমন একটা অবস্থা, এখনও পর্যন্ত কি হচ্ছে বা কি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।